বিমা সেক্টরে প্রফেশনালাইজেশন হয়নি। বিমা এখনও প্রফেশনালদের দ্বারা পরিচালিত হচ্ছে না, এটা অ্যামেচারদের দ্বারা পরিচালিত অথবা নন প্রফেশনালদের দ্বারা পরিচালিত। টু মাচ কন্ট্রোল বাই সোকল্ড মালিকস, এটাও একটা সমস্যার অন্যতম প্রধান কারণ। এটাকে প্রফেশনালাইজ করতে হবে, ম্যানেজমেন্টের উপরে দায়িত্ব ছেড়ে দিতে হবে এবং বোর্ডের দায়িত্ব হবে ম্যানেজমেন্ট ঠিকমতো কাজ করছে কিনা সেটা দেখা। তো এই যে প্রফেশনালাইজেশনটা সেটা হয়নি, প্রফেশনাল তৈরি হচ্ছে না বিমা শিল্পে। এখন বিমা শিল্পকে, বিমা সেক্টরকে প্রফেশনালাইজ করার জন্য আমরা কিছু উদ্যোগ নিয়েছি। এর মধ্যে যেমন আমরা চার্টার্ড ইন্স্যুরেন্স ইনস্টিটিউট প্রতিষ্ঠা করার উদ্যোগ নিয়েছি, সেটার জন্যও আমরা আইনের খসড়া প্রস্তুত করেছি, এটা প্রক্রিয়াধীন রয়েছে। এর মাধ্যমে আমরা চার্টার্ড ইন্স্যুরার তৈরি করতে চাই বাংলাদেশে। বর্তমানে ইউকে থেকে ডিগ্রি অর্জন করতে হয়, ভারত থেকে বা মালয়েশিয়া থেকে, আমরা দেশেই চার্টার্ড ইন্স্যুরার তৈরি করতে চাই। আর তারপরে আমরা অ্যাকচুয়ারিয়াল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করতে যাচ্ছি অ্যাকচুয়ারি তৈরি করার জন্য। আমাদের টার্গেট হলো ভবিষ্যতে আমাদের দেশেই অ্যাকচুয়ারি তৈরি করা, যদিও আগামী 5 বছর আমরা বিদেশের উপরেই নির্ভর করব, সেভাবেই আমরা প্রস্তাবনা রেখেছি। এছাড়া ইন্স্যুরেন্স একটা অত্যন্ত জটিল সেক্টর। এখানে প্রতিটা বিষয়ে আসলে প্রশিক্ষণের প্রয়োজন, সার্টিফিকেটের প্রয়োজন, যেগুলোর ব্যবস্থা এখন নেই। সেটার জন্যও আমরা আরেকটা প্রতিষ্ঠান করতে চাই, বাংলাদেশ ইনস্টিটিউট ফর ইন্স্যুরেন্স ম্যানেজমেন্ট, যেগুলো নাকি সার্টিফিকেট কোর্স দিবে বিভিন্ন বিষয়ের উপরে। যেমন এই যে জরিপের উপরে, এখন কারা জরিপ করতেছে, তাদের কোনো লেখাপড়া নাই, তাদের কোনো প্রশিক্ষণ নাই। আমরা যদি এখানে মেধাবী তরুণদের যদি আকৃষ্ট না করতে পারি, তাদেরকে যদি প্রশিক্ষণের ব্যবস্থা না করতে পারি, তাহলে এই শিল্পের মানমর্যাদা বাড়বে না। এবং এই শিল্পের যদি মানমর্যাদা না বাড়ে, আস্থা বাড়বে না। আস্থা না বাড়লে এই শিল্পের বিকাশ হবে না। আমরা এই বিগত 1 দশক ধরে দেখছি যে বিমা শিল্প নিচের দিকে যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে না, এটা নিচের দিকে যাচ্ছে। তো এই অবস্থা থেকে বের হয়ে আসতে হবে। এই বের হয়ে আসার জন্যই আমরা এই উদ্যোগগুলো নিয়েছি প্রফেশনালাইজেশনের জন্য। তার উপরে আছে হলো গিয়ে অবিশ্বাস্য রকম কমিশন প্রতিযোগিতা। তো এই সবের কারণে বিমা শিল্প একটা চরম হুমকির মুখে পড়ে গেছে। এখন এই কারণে আমাদের টার্গেট থাকা উচিত নন লাইফকেও ক্রমান্বয়ে নন ট্যারিফ মার্কেটে চলে যাওয়া, এবং সেটা করতে গেলে আমাদের অ্যাকচুয়ারি দরকার।